মসজিদের দিকে। বান্দারে একটা বার স্মরণ রাখবি, আমি আল্লাহর রহমতের আশায় তুমি যদি 1 বিঘা তাকাও, আমি আল্লাহর রহমত তোমার দিকে 1 হাত অগ্রসর হবে। সুবহানাল্লাহ। ও বান্দা, আল্লাহ আরো জানায়া দেয়, বান্দারে আমি আল্লাহ তোমারে আরো জানাইয়া দেই, বান্দা তুমি যদি আমার দিকে 1 হাত অগ্রসর হও, আমি আল্লাহর রহমত বান্দারে তোমার দিকে 2 হাত অগ্রসর হয়। ও বান্দা, তুমি যদি আস্তে আস্তে পায়ে হাঁটিয়া হাঁটিয়া আমি আল্লাহর রহমতের দিকে যাও, আমি আল্লাহর রহমত তোমার দিকে দৌড়াইতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ আরো ডাক দিয়া বলে, বান্দারে ও মদিনাওয়ালার নবীর উম্মত, এখানেই শেষ নাই। আমি আল্লাহর রহমত পাওয়ার আশায় যখন তুমি শুনবা আমি আল্লাহর ঘর থেকে আওয়াজ আসছে, দৌড় দাও দৌড় দাও। শুধু এখানে ক্ষান্ত নয়, আমি আল্লাহর রহমত তোমার দিকে দৌড়ায়া এমন ভাবে তোমারে আমি আল্লাহর রহমতের চাদর তোমারে এমন ভাবে ঘেরোয়া করে নিবে। ও বান্দা, সেখানে যাওয়ার পর একটা বার বলবা সুবহানাল্লাহ, আর একবার বলবা আলহামদুলিল্লাহ, আমার মাঝে মাঝে বলবা আল্লাহু আকবার। আল্লাহ রহমতের ফেরেশতাদের ডাক দেয়া বলে, ও রহমতের ফেরেশতারা দেখ আমার বান্দারা কি বলে। বলে আল্লাহ দুনিয়ার কোন মাখলুকাতের প্রশংসা তাজিম তারা করে না, একমাত্র তাজিম করে আপনাকে। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা ও আমার রহমতের ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকবা আমি আল্লাহর রহমতের চাদর তারা যেহেতু এখানে আসছে, আমি আল্লাহ তাদেরকে সুসংবাদ দিলাম, তাদেরকে রহমতের চাদরে পেঁচাইয়া তারা যতক্ষণ এখানেই থাকবে, এখানে সব কিছুই আমল শেষ করিয়া যখন বাড়িতে যাওয়ার সময় হয়, বাড়িতে যাওয়ার আগে আগে আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিই। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানায় দেয়, ও মদিনাওয়ালার উম্মত, তোমার ভিতরে এত অহংকারী কেন, এত হিংসা নিয়ে তুমি কেন দুনিয়ার মধ্যে চলতেছ? তুমি তাকাইয়া দেখো, ওই যে গাছের ভিতর থেকে তোমার সামনে ঠুস করে একটা পাতা যখন পড়ে যায়, এই পাতাটাও তোমারে শিক্ষা দেয়। আল্লাহর নবী সাহাবী নবীর কাছে জিজ্ঞাসা করলে, ও পয়গম্বর, আমরা আপনার কাছে জানতে চাই এই পাতাটা যে পড়লে তার থেকে কি শিক্ষা পাইব? মায়ার নবী ডাক দেয়া বলেন, সাহাবায়ে কেরামের দল, এই পাতার ভিতরে কিন্তু কোনো অহংকারী নাই। এই পাতাটা এক সময় দুনিয়ার মধ্যে এই গাছের ভিতরে ছিল না, আবার একটা সময় ছোট্ট একটা পাতা ধারণ করিয়া এই গাছের ভিতরে আসছে। ও নবীর উম্মত, ও সাহাবায়ে কেরামের দল, ভালো করিয়া বুঝিয়া নাও, এই পাতাটা এক সময় ছোট থেকে আস্তে আস্তে বড় হইয়া আবার বড় থেকে আবার কেমন জানি শুকাইয়া ছোট হয়ে গিয়েছে, আবার এক সময় ঠুস করিয়া তোমার সামনে পাতাটা পড়ল। পাতাটা তোমারে বলতে চায়, ও মদিনাওয়ালার উম্মত, আমি পাতা তোমার সামনে পড়লাম, আমার দিকে তুমি শিক্ষা
দেখা দাও, আমি কিন্তু এক সময় গাছের ভিতরে ধরি নাই, এক সময় গাছের ভিতরে ছিলাম না, এক সময় ছিলাম ছোট্ট আকার ধারণ করিয়া, আবার এক সময় বড় হইলাম, আবার এই বড় থেকে শুকাইয়া আবার ছোট আকৃতি ধারণ করিয়া এই জমিনের মধ্যে আমি পড়ে গিয়েছি। ও বান্দা, অহংকার নিয়ে চলিস না, একটাবার চিন্তা কর, দুনিয়ার মধ্যে তুমি এক সময় ছিলা না, আবার এক সময় মায়ের গর্ভের ভিতরে তুমি আসছো, ওই মায়ের গর্ভে থেকে দুনিয়ায় আবার আসছ। এই ছোট্ট এক সময় তুমি হাঁটতে পারো নাই, এক সময় তোমার কালের ভিতরে দাঁত ছিল না। ও মদিনাওয়ালার উম্মত, একটাবার চিন্তা করো, আবার তুমি একটা সময় বড় হয়ে গেছো, আবার তোমার চুল দাড়ি কালোর থেকে সাদা হয়ে গেছে। এই দুনিয়ার মায়া ত্যাগ করে কিন্তু তুমি চলে যাইবা, না হলে কেন এত অহংকারী করো রে বাবা? অহংকারী নাই, তোমার ভেতরে যদি অহংকারী থাকে, তোমার সারা জীবনের জিন্দেগির আমল আমার আল্লাহর দরবারে কবুল হবে না। অহংকারী নিয়ে যদি তুমি সারা রাত্র ইবাদত করো না কেন রে বান্দা, আমার আল্লাহর দরবারে কবুল হবে না। কেমন অহংকারী মুক্ত জিন্দেগি চাও? ওই যে নবীর সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার মায়া ত্যাগ করে দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যায়। খলিফাতুল মুসলিমিন ওমর সমস্ত মদিনাওয়ালার সাহাবীদেরকে ডাক দিলেন, সবাই একত্রিত হও, আবু বকরের ব্যাপারে তোমাদের কাছ থেকে আমি জানতে চাই। ও মদিনাওয়ালার নবীর উম্মতেরা আসো, সাহাবায়ে কেরামরা তোমরা আসো। একত্রিত হওয়ার পর এক একজন ডাক দেয়া বলে, ওমরে ফারুক একজনকে ডাক দেয়া বলে, তুমি দাঁড়াও, ওই যে আবু বকরের ব্যাপারে তোমার মন্তব্যটা কি আমি জানতে চাই। এক একজন করিয়া সবাই বলার পর একজন জীর্ণ শীর্ণ মানুষ, দুনিয়ার মধ্যে খেত খামারি করে খায় বড় করে, মানুষে তাকে মূল্যায়ন করে না। বলেন তো দেখি, দুনিয়ার মানুষে মূল্যায়ন না করলে ভিতরটা যদি ভালো হয়, অন্তরটা যদি অহংকার মুক্ত হয়, দুনিয়ার কেউ মহাব্বত না করলে ওই বান্দা বান্দিকে মহাব্বত করেন কে? কে মহাব্বত করেন? আল্লাহ বলেন, আমি কিন্তু বাহ্যিক দৃষ্টি দেখি না, যদি দেখতাম আমার বন্ধুর সাহাবী বেলাল কিন্তু জান্নাতে তার পায়ের আওয়াজ শোনা যেত না, কারণ তার নিজের ঠোঁটটা মোটা ছিল, বড় ছিল, তার চেহারাটাও বড় সুন্দর ছিল না। ও নবীর উম্মত, ভিতরটা তুমি সুন্দর করে নাও, ভিতরটা তুমি পরিষ্কার করে নাও। একজন ব্যক্তি দাঁড়াইয়া বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমারে কি একটু সামান্য সময় দেওয়া যায়? বলে, কি বলবা? বলে, আবু বকরের ব্যাপারে আমি কয়েকটা কথা বলতে চাই। সমস্ত সাহাবীরা বলতেছে, এ আবার কি বলবে? এ তো আবু বকরের ব্যাপারে কিছুই জানে না। বলে, তোমরা চুপ করো, দাঁড়াও দাঁড়াও, ও নবীর সাহাবী দাঁড়াও। সাহাবী, আবু বকরের ব্যাপারে কি বলতে চাও তুমি? দাঁড়াও। আবু বকরের ব্যাপারে ওই বান্দা উঠিয়া বলে, আমি প্রতিদিন সকালে আবু বকরের একটা আমল দেখতাম। কি আমল তুমি দেখতা? বলে, আবু বকর এত বড় মাপের সাহাবী হওয়ার পর নিজে হাতে প্রতিদিন বাড়িতে হালুয়া তৈরি করত, প্রতিদিন কত কষ্ট করিয়া রান্না করত, তার কোনো কারোর সহযোগিতার দরকার হয় না। প্রতিদিন আবু বকর নিজ হাতে হালুয়া তৈরি করত, করার পর মদিনার গলি গলি দিয়া, এই রাস্তা দিয়া কোথায় জানি আবু বকর যাইতো, আমার কিন্তু জানা ছিল না রে আবু বকর। ও খলিফাতুল মুসলিমিন ওমর,
আমার কিন্তু জানা ছিল না আবু বকর প্রতিদিন হালুয়া বানাইয়া কোথায় যাইত। বলে ঠিক আছে। সমস্ত সাহাবীরা বলে এটা কোনো কথা হইল নাকি, এটা কোনো বিষয় হলো নাকি? বলে চুপ করো। ওমরের ভিতরে চিন্তা, আবু বকরের মতো এত বড় মাপের সাহাবী প্রতিদিন নিজ হাতে হালুয়া তৈরি করিয়া কোথায় যাইতো আবু বকর? আবু বকর তো এখন দুনিয়াতে নাই, আবু বকরের কাছে জিজ্ঞাসার কোনো সুযোগ নাই। ও মদিনাওয়ালার উম্মত, একটাবার চিন্তা করে, এত বড় মাপের সাহাবী আবু বকর নিজ হাতে হালুয়া তৈরি করে চলে যাইতে, কোথায় যাইতো কেউ জানে না, কেউ জানে না। ওমরে ফারুক চিন্তা করলে এটা তো দেখার বিষয়, জানার বিষয়, আবু বকরের মতো মানুষ কোথায় যাইতো, এটা বড় জানার বিষয়। এটা বলিয়া সমস্ত কাজকর্ম শেষ করিয়া সমস্ত ব্যস্ততার থেকে ফারেগ হইয়া ওমরে ফারুক নিজ হাতে হালুয়া তৈরি করলে আর আল্লাহরে ডাক দেয়া বলে, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আবু বকর প্রতিদিন হালুয়া নিয়া কোথায় জানি যাইতো আমি জানি না। আমি আপনার কাছে একটা আবদার জানতে চাই। আমি যে হালুয়া তৈরি করলাম এই হালুয়াটা নিয়ে আমি বাহির হইলাম, আয় আল্লাহ আপনার কাছে সব দায়িত্ব আমি দিয়ে দিলাম, আপনি গ্রহণ করিয়া আবু বকর যেখানে যাইতো আমাকে আপনি সেখানে নিয়ে যাইবেন। আমার ওই সে হালুয়ার পাত্রটা হাতের ভিতরে ধরিয়া যাইতেছে, সাথে কেউ নাই, আর আল্লাহর জিকির জবান দিয়া পড়তেছে, আর আল্লাহরে ডাক দিয়া দিয়া বলেন, দয়ার মালিক, আবু বকর যেখানে যাইতো না জানি কোথায় যাইতো জানি না, সেখানে আপনি আমাকে পৌঁছায়া দিবেন। এই কথা বলার পর ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার গলি দিয়া দিয়া যাইতেছে। যাওয়ার পরে দেখে কিছু দূর যাওয়ার পর একটা অন্ধ মানুষ বসা। ওই মানুষটার চোখে সে দেখে না, মাথার থেকে পাও পর্যন্ত প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলা এমন বড় বড় ঘায়ে ভরপুর হয়ে গেছে, এই একটা জায়গাও তার শরীরের ভিতরে খালি নাই। এমন কুষ্ঠরোগী তার জবানে, তার জবান থেকে শুরু করে জিহ্বাটাও পর্যন্ত খালি নাই। আয় সেই ব্যক্তিটা ওখানে বসিয়া, যার চোখ দিয়া দুনিয়ার কিছুই দেখতে পায় না, আবার সে শুধু কান দিয়া শুনতে পায়। তখন খলিফাতুল মুসলিমিন ওমর সেই ব্যক্তির ওখানে যাওয়ার পর বলে, মনে হয় আল্লাহর নবীর সাহাবী আমার ভাই আবু বকর মনে হয় এই ব্যক্তির এখানে আসতে, প্রতিদিন হালুয়া বানাইয়া এই ব্যক্তিরে খাওয়াইতেন। এই কথা বলার পর ওই ব্যক্তির পাশে বসিয়া পড়লে, আর ওই ব্যক্তি যখন জানতে পারলেন আমার এখানে কে আসছে, তখন ওই অন্ধ ব্যক্তি ডাক দেয়া বলে, কে তুমি? কে? বলে, তুমি এখানে বসে আছো, তোমার কি ক্ষুধা পাই না? তোমার কি ক্ষুধা চাই না? তোমার কি খেতে মন চায় না? ও আল্লাহর বান্দা, তোমার কি পেটের ভিতরে কোনো ক্ষুধা নাই? বলে, ও আমার। তখন দুইটা চোখের পানি ছেড়ে দিয়া ওই কুষ্ঠ রোগী অন্ধ বলে, ও আমার মালিক রে, তুমি আসনি, আজকে 2 দিন হয়ে গেছে তুমি আসো না। 2 দিনের ভিতরে আমার মুখের ভিতরে 1 ফোঁটা পানি দেওয়ার মতো কোনো বান্দায় আমি পাই না। আমি কোথায় যাব? চোখে তো দেখি না, এবং আমার পাশে কেউ আসে না। আমার শরীর থেকে দুর্গন্ধ বের হয়, আমার জবান দিয়ে আমি যে কোনো জিনিসও দুনিয়ায় খাইতে পারি না। ও আমার বুকের মালিক, আয় 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 আয়, আমি বড় ক্ষুধা পেয়েছে, আয়। আসার পরে ওই ব্যক্তির পাশে বসিয়া খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই হালুয়াটা হাতের ভিতরে নিয়া আঙ্গুল দিয়া ওই ব্যক্তির জিহ্বার ভিতরে দিয়া দিলে
ব্যক্তিরা একটা চিৎকার দিয়ে উঠলেন, বলে কে রে, কে তুমি? এতদিন পর্যন্ত আমার যে হালুয়া খাওয়াইছে ওই ব্যক্তি তো তুমি না, তুমি না, তুমি না, কে তুমি? তখন ওমর ফারুক বলে, ও ভাই, তোমার তো চোখ দুইটা অন্ধ, তুমি তো চোখ দিয়ে কিছু দেখতে পাও না। ও ভাই, তুমি কেমনে বুঝলা? এতদিন তোমার যে ব্যক্তি হালুয়া খাওয়াইতো আমি ওই বান্দা না, কেমনে বুঝলা? বলে, ওই বান্দাটা এতদিন পর্যন্ত নিজের আঙ্গুল দিয়া আমার গালের ভিতরে হালুয়া দেয় নাই, কারণ আমার জিহ্বার ভিতরে বড় ঘাও, আমার জিহ্বার ভিতরে এত জোরে আঘাত করলে আমার কলিজাটা বাইর হওয়ার মতো হয়ে যায়। তাহলে বলে, কেমনে তোমারে খাওয়াইছে? বলে, ওই ব্যক্তি হাতের ভিতরে হালুয়া গুলা নিয়া সুন্দরভাবে নরম করিয়া ওই ব্যক্তির জিহ্বার ভিতরে ঢুকাইয়া, গালের ভিতরে ঢুকাইয়া, জিহ্বা দিয়া আমার জিহ্বার ভিতরে খাওয়াইয়া দিয়েছে। আল্লাহু আকবার। ও নবীর উম্মত, খলিফাতুল মুসলিমিন ডাক দেয়া বলে, ভাই রে, দুঃখের কথা কি বলবো, তোমার শরীর থেকে তো বড় দুর্গন্ধ বের হয়, তোমার মুখ দিয়েও তো বড় দুর্গন্ধ বের হয়, কিভাবে খাওয়াইছে? বলে, এতদিন পর্যন্ত তোমারে কে খাওয়াইছে জানোনি? বলে, না না, কেমনে জানবো, আমি তো চোখ দিয়ে দেখি না, আমি তো চোখ দুইটা বড় অন্ধ, আমি চোখ দিয়া দেখতে পাই না। বলে, তোমার এতদিন পর্যন্ত এই জিহ্বা দিয়া তোমার জিহ্বার ভিতরে খাবার লাগাইছে ওই ব্যক্তিরা সাধারণ কোনো মানুষ নয়, ওই মদিনাওয়ালার সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন বলে, আবু বকর কই? বলে, আবু বকর তো দুনিয়াতে নাই, আবু বকর নাই, দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গিয়েছে। তখন বলে, তুমি কে ভাই, তোমার নামটা কি জানতে পারি? বলে, আমার নাম ওমর ফারুক। তখন বললেন, ওই ব্যক্তিরা, অন্ধ ব্যক্তিরা কান্না করতেছে আর বলতেছে, ও ভাই ওমর, আর একটা ফোঁটাও খাবার আমার মুখের ভিতরে দিবা না, যে খাবারের জন্য আমি আবু বকরকে হারাইছি। আবু বকরকে হারানোর পর এই আবু বকরের খাবার আমি আর খাবো না, যে আবু বকর রে আমি দুইটা চোখ ভরিয়া দেখতে পাই না। ও তুমি তো মনে হয় জানো না, আমি কিন্তু মুসলমান না, আমি কিন্তু একজন খ্রিস্টান। আমি মনে মনে ভেবেছি, যখন আবু বকর আমার কাছে আসতো, আমি মনে মনে ভেবেছি এটা কোনো সাধারণ মানুষ নয়, এই ব্যক্তির হাতে আমি হাতটা রাখিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বলো না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দেয়া বলে, ভাই, তুমি দুইটা দিন যাবত পর্যন্ত কিছুই খাও না, তোমার বড় ক্ষুধা, তুমি কথাটা পরে বলবা, এখন খেয়ে নাও। বলে, না না, আমি আবু বকরকে হারাইছি, মনে বড় ব্যথা, ও আমি যদি হায়াতে বেঁচে থাকি তাহলে আমি আরো সামনে উহুদ খেতে পারবো। ও ওমর, আর একটা সময়ও দেরি করবা না, দেরি করবা না, তোমাদের যে আদর্শ, তোমাদের যেই ব্যবহার, আমি ইহুদি বড় খুশি হয়ে গেছি, আর একটা সময় দেরি করবা না, তোমরা কালিমা, মদিনাওয়ালার কালিমা পড়াইয়া আমাকে মুসলমান বানাইয়া দাও। সুবহানাল্লাহ। সোহবতে সালে তোরা সালে কুনাদ, সোহবতে তলে তোর তলে কুনাদ। এজন্যই আল্লাহ তাআলা মদিনাওয়ালারে ডাক দেয়া বলে, ও মায়ার নবী, উম্মতদেরকে জানাইয়া দাও, মুসলমানরা যেহেতু অন্য অন্য
অন্য ধর্মের সাথে যাতে খারাপ ব্যবহার না করে। কেন জানেননি নবী আমার? তখন মুসলমান ছাড়া বেধর্মীরা যখন দেখবে মুসলমানদের আচার ব্যবহারটা এত সুন্দর, তাদের ব্যবহারটা এত ভালো, তাদের কথাগুলো এত সুন্দর লাগে, তাদের ব্যবহারটা এত ভালো, তখন এই আচার ব্যবহারগুলা দেখিয়া বড় বড় কাফেররা পর্যন্ত মুসলমান হয়ে যাবে। আজকে আমরা মদিনাওয়ালার উম্মত হওয়ার পর আমাদের ভিতরে বিভক্ত হয়ে গেছে। যারা তাবলীগ করে এরা চরমোনাই দেখে না, যারা চরমোনাই করে তাবলীগ দেখে না। আওয়ামী লীগ বিএনপি যারা করে এক দল আরেক দলে দেখে না। ও ভাই চিন্তা করো, আমরা সবাই তো মদিনাওয়ালার উম্মত, ওই আল্লাহর গোলাম। তাহলে এত দল তুমি কেন করো? একটাবার চিন্তা করো, এই দুনিয়ার মধ্যে আল্লাহ কিন্তু দলাদলি ভাগাভাগি করার জন্য পাঠায় নাই। আল্লাহ তাআলা বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে কেবলমাত্র পাঠাইছি, শুধুমাত্র পাঠাইছি আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। কার ইবাদত বলেন? আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে তোমার পাশে যদি একটু অসুন্দর পোশাকওয়ালা ব্যক্তিকে তুমি দেখো, তার দেখে তুমি কেন ঘৃণা করো রে বাবা? সাহাবায়ে কেরামদের দিকে তাকাও। এজন্যই কোনো দলাদলি নাই, এক আল্লাহর বান্দা, মদিনাওয়ালার উম্মত, এক নবীর উম্মত হওয়ার পরে আমাদের ভিতরে তো কোনো দলাদলি হওয়ার দরকার নাই। আমরা যেভাবেই থাকবো, আল্লাহর হুকুম নামাজগুলো সময় মতো আদায় করব। ও আম্মা জান, আসরের আজান হয়ে গেছে। ও আম্মা জান, যাই নামাজটা বিছাইয়া নামাজের মুসল্লায় দাঁড়ায় যান। আপনার একটা বাচ্চা আছে, ওই বাচ্চাটা আপনারে যখন দেখবে আপনার সাথে যাই নামাজে দাঁড়ায় যাবে। গো মা, আল্লাহ তাআলা বলবে, ও রহমতের ফেরেশতা যা দেখ, দুনিয়ার মধ্যে আমার বান্দি দাঁড়াইয়া দাঁড়াইয়া যাই নামাজের পাটিতে বসিয়া সেজদায় যায় কি বলে? বলে আল্লাহ আপনার বান্দি সেজদায় যাওয়ার পর বলে সুবহানা রাব্বিয়াল আলা। আয় আল্লাহ, দুনিয়ার মধ্যে সব থেকে বড় আপনি। বলে ও রহমতের ফেরেশতা, তার সাথে ছোট্ট একটা বাচ্চা দেখা যায়। এই বাচ্চাটার ঠোঁট লড়তাছে, সেও কি বলে? বলে আল্লাহ, এই বাচ্চাটা তো কিছুই জানে না। মায়ের দিকে তাকায়া দেখে মায়ের ঠোঁট দুইটা লড়তেছে, বাচ্চাটাও মায়ের মতো ঠোঁট লড়াইতেছে। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও রহমতের ফেরেশতা, তোমরা সাক্ষী থাকো, আমার এই বান্দার আমল নামায় যে পরিমাণ সওয়াব আমি আল্লাহ দিলাম, এই বাচ্চার যে পরিমাণ সওয়াব হয়, এর যেহেতু এখনো আমল নামা হয় নাই, এই বাচ্চার সওয়াবগুলো আমি আল্লাহ তার মা বাবার আমল নামার ভিতরে দিয়া দিলাম। এজন্য আম্মা জানদেরকে বলতে চায়, ও আম্মা জান, একটাবার চিন্তা করে হাসরের ময়দান যখন কায়েম হবে, আল্লাহ বলবে, ও রহিমা, ও আব্দুল করিম, দুনিয়ায় থাকা অবস্থায় নামাজ পড়েছো? ও রহিমা, পর্দা করেছো? বলবে আল্লাহ, না না, পর্দা করি নাই। আয় আল্লাহ, নামাজ তো পড়ি নাই। বলবে যাও যাও, জাহান্নামে যাও। সন্তানেরা তখন বলবে, আল্লাহ আপনার কাছে একটা কথা বলতে চাই। বলবে কি বলবা বলো? বলবে আয় আল্লাহ, দুনিয়ায় থাকা অবস্থায় আমার মা বাবা আমারে কোনোদিন নামাজের কথা বলে না, এজন্যই আজকে জাহান্নামে যাব, এটার জন্য কোনো দুঃখ নাই। ও আম্মা জানেরা, তখন আল্লাহ বলবে কি বলবা? তখন বলবে আয় আল্লাহ, জাহান্নামে দিয়েছে, কোনো দুঃখ নাই, জাহান্নামে যাব ঠিক আছে, কিন্তু আমার যেই বাবা আমারে নামাজের কথা বলে নাই, আমার মা আমারে নামাজের কথা বলে নাই, আমার মা আমার কোরআন পড়ার কথা বলে নাই, সৎ কাজের আদেশ অসৎ কাজের কথা বলে নাই, ভালো কথা আমাকে বলে নাই। গো আল্লাহ, ওই মা বাবারে আজকে জাহান্নামের দুয়ারে
আপনি শোয়াইয়া দিবেন, ওই মা বাবা শরীরের উপরে পাও দিয়া পাড়া দিয়া আমি সন্তান হইয়া জাহান্নামের ভিতরে যাইতে চাই। বলেন না নাউজুবিল্লাহ। এজন্য আম্মা জান, আপনি যদি ভালো হন সন্তানটা ভালো হবে। এজন্যই মায়ার নবী হাদিসের ভিতরে বলে, যখন তোমার সন্তানের বয়স 7 বছর হয়ে যায় তখন তুমি নামাজের তাজিদ দাও, নামাজ পড়ার কথা বলো। ও আম্মা জান, আজকে আপনি সন্তানটারে কোরআনের কথা বলেন না, নামাজের কথা বলেন না। একটাবার চিন্তা করে সন্তান সেদিন হাসরের ময়দানে আপনার উপরে পাড়া দিয়া জাহান্নামে যাবে। এজন্যই আল্লাহ তাআলা যে হাসরের ময়দানটা বড় ভয়ানক, জাহান্নামের আগুন, এই দুনিয়ার মধ্যে বিপদগ্রস্ত হয়ে গেলে এক বন্ধু আর এক বন্ধুরে বাঁচাইতে পারে, হাসরের ময়দানে জাহান্নামের ঠিকানা হয়ে গেলে আমাদেরকে বন্ধু বাঁচাইতে পারবে না। কেউ বাঁচাইতে পারবে? কেউ বাঁচাইতে পারবে না। যেদিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে জানায়া দেয় ওই হাসরের ময়দানটা বড় ভয়াবহ অবস্থা হবে, সেদিন কিন্তু তোমারে কেউ বাঁচাইতে পারবে না। ওই জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে নিজে বাঁচো। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এ বান্দা, তুমি নিজেই বাঁচবা, তোমার পরিবারকে বাঁচাইবা। তোমার সন্তানটা একদিন যদি খানা না খায়, একদিন যদি খাবার না খায়, একদিন যদি ব্যবসায় না যায়, তোমার মাথাটা গরম হয়ে যায়। এ সন্তান, কেন তুমি আজকে ব্যবসার মধ্যে যাও না, দোকানদারিতে যাও না? এ সন্তান, আজকে কেন খাবার খাও নাই? কিন্তু তোমার সন্তানটা একদিন এক ওয়াক্ত নামাজে না গেলে তোমার এত চিন্তা নাই। ও আম্মা জান, সন্তান দিয়ে আজকে তুমি কাজ করাইয়া, ও আম্মা জান, সন্তানের কামাই খাইতেছো। হাসরের ময়দানে আল্লাহ কিন্তু বলবে, ও আমার বান্দি, সন্তানের দ্বারা এত দুনিয়ায় উপকৃত হয়েছো, একটাবার সন্তানরে কোরআন শেখাও নাই, একটাবার সন্তানরে নামাজের কথা বলো নাই। এজন্যই আম্মা জান, যখন মসজিদ থেকে আজান হয়ে যায়, যাই নামাজের মুসল্লাটা বিছাইয়া দুনিয়ার সমস্ত কাজকর্ম বন্ধ করিয়া গো মা, নামাজের জন্য তৈরি হয়ে যাইবা। ও মা, প্রতি সপ্তাহে জুমার বয়ান যদি তুমি প্রতি সপ্তাহে একটা করে আমল তোমার ভিতরে ঢুকাও গো মা, তোমরা তো এই নবীদের মা, ওলিদের মা, তোমাদের পেট থেকেই তো বাইজিদ বুস্তামির মতো মানুষ দুনিয়াতে আসছে, তোমাদের মতো ওই পেটের মধ্য থেকেই তো শাহজালাল শাহপরান আসছে। বড় বড় আল্লাহ ওলিরা মাগো তোমাদের মতোই পেট থেকে বাইর হয়েছে গো মা। এজন্যই তুমি চিন্তা করো, এত বড় বড় ওলিরা যদি তাদের মায়ের গর্ভে থেকে আসতে পারে, সন্তানের কারণে তারা যদি জাহান্নাম থেকে বাঁচতে পারে, আমার গর্ভ থেকে নামাজে সন্তান কেন আসতে পারবে না? ও মা, তুমি যদি নামাজি হও, তোমার সন্তানটা বড় নামাজি হবে। ও মা,